নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের রান্না হচ্ছে চিকেন মশলা, আর চিকেন মশলার সঙ্গে ফ্রাইড রাইসই ভালো লাগে, তাই আমি আজকে ফ্রাইড রাইস করছি। সবাই দেখেন, চিকেন মশলাটা একটু অন্যরকম, গড়পড়তায় সবাই যেভাবে করে আমি ওইভাবে করি না। দেখেন রান্নাটা কেমন হয়। ফ্রাইড রাইসের জন্য লবণ দিয়ে দেব, জলের ভিতরে প্রথমে লবণ, সামান্য একটু তেল, এলাচ দিয়ে দিচ্ছি 3টা, একটু দারচিনি 2-3টা, লবঙ্গ। এই যে আমার ফ্রাইড রাইসের জলটা ফুটে উঠেছে। ফুটে উঠলে আমরা ধুয়ে রাখা জল ঝরানো চালগুলো দিয়ে দেব। আমি এখানে পোলাও চালটা ব্যবহার করছি, আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন, যার কাছে যে চাল থাকে। তবে পোলাও বা বাসমতি এরকম হলেই ভালো। তবে খেয়াল রাখতে হবে যেন চালটা বেশি ফুটে না যায়। ফ্রাইড রাইসের চাল কম হবে, সিদ্ধটা কম হবে, পরে রান্নার সময় পুরোটা রান্না হবে। একটু শক্ত থাকবে, নামাবো। এই যে আমার ভাতটা প্রায় হয়ে গেছে, এখন আমরা এটা নামিয়ে নেব। একদম এরকম হবে যখন, তখন নামিয়ে নেব। এর থেকে বেশি হলে নরম হয়ে যাবে। আর তেল দেওয়া আছে, দেখেন একদম লাগবে না, ভাতগুলো আলাদা আলাদা ছড়া ছড়াই থাকবে। এখন আমরা এটা নামিয়ে নেব। এটা দেখেন আমি চালের জলগুলো ঝরিয়ে নিয়েছি। একটা ছাঁকনিতে নিতে হবে, এভাবে নিলেই হবে। আমারটা একটু ছোট হয়ে গেছে, আমার চালগুলো বেশি নেওয়া হয়েছে, এইভাবেই ঝরিয়ে নেবেন। আমরা এখন ফ্রাইড রাইসের জন্য 2টা ডিম ভেজে নিব। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি স্বাদের জন্য। আমরা এখন কড়াইয়ে একটু ঘি দিয়ে দিব, আপনারা চাইলে বাটারও দিতে পারেন বা সয়াবিন তেল দিয়ে করলেও হবে। আমি সবজি যা ছিল ঘরে তাই দিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ কলি কুচি, এটা ফুলকপি, গাজর আর ক্যাপসিকাম। আমার কাছে 4টাই ছিল, আমি এখন 4টাই দিচ্ছি। যার কাছে যে সবজি থাকবে সে সেই সবজি দিয়ে করতে পারবে। সবগুলো একসঙ্গে একটু ভেজে নেব। আমি এখন এগুলো একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে দিবেন। এই যে আমার প্রায় সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন একটু সবজিগুলো সরিয়ে ফাঁকা জায়গাটায় একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর দেব পেঁয়াজ, অল্প, বেশি না। খুব ভালো করে ভেজে নিতে হবে।
এখন একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো আরো সুস্বাদু হয়। আপনারা একটু পরিমাণ মতো বুঝে দিয়ে দেবেন। সামান্য একটু গোলমরিচের গুঁড়া। দেখেন সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে আমার সবজিগুলো হয়ে গেছে, আমি এখন ভাতগুলো দিয়ে দিচ্ছি। ছুটির দিন খুবই মজার হবে এটা। এখন এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। দেখেন আমার ভাতগুলো একদমই লেগে যাচ্ছে না। যখন জলে সিদ্ধ করবেন একটু জলের পরিমাণটাও বেশি রাখবেন। তেল দিয়ে দিবেন, তেল দিলে লাগবেই না, তেল দিলে এমনি সুন্দর হয়ে যাবে। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আগে ভেজে রাখা ডিম ছিল, ডিম দিয়ে নাড়াচাড়া করে দিবেন। দেখেন কালারটা অনেক সুন্দর লাগছে। আমি এখন একটু 1 চামচ মতো সয়া সসটা দিয়ে দিচ্ছি। চিলি সস, আর দেবো একটু টমেটো সসটা। এখন আমরা ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখেন আমার ফ্রাইড রাইস একদম রেডি। নামানোর আগে আপনারা একটু লবণ চেক করে দেখবেন। আমি যেহেতু চাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সবজি ভাজি করার সময় লবণ দিয়েছি, আমারটা হয়ে গেছে। আপনারা একটু চেক করে দেখবেন যে লবণ হয়েছে কি না। যদি না হয় সামান্য লবণ অ্যাড করবেন। হয়ে গেছে। এখন নামানোর আগে আমি আর একটু ঘি দিয়ে দিই। ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর। ঘিটা দিয়ে আর একটু মিশিয়ে নেব, তাহলে আমার রেডি ফ্রাইড রাইস। অনেকে ঝাল দেয়, আমার ছেলে মেয়ে যেহেতু ঝাল পছন্দ করে না, আমি ঝালটা কম দিয়েছি। আপনারা কাঁচামরিচ অ্যাড করবেন এটায়। এই যে এখন আমি রান্না করব চিকেন মশলা। চিকেন মশলা আমি একটু অন্যরকম ভাবে করি। আমি এই যে একদম সলিডও না, আবার একটু আর আছে, এই ধরনের মাংস নিয়েছি। আর এটাতে হচ্ছে চামড়া ছাড়ানো, এটা নিলেই ভালো হয়। আমি এখন এটাই একটু আদা রসুন মেখে সিদ্ধ করে নেব। 2 চামচ মতো রসুন আর আদা 1 চামচ দিলেই হবে, ভরা ভরা 1 চামচ। একটু লবণ, 1 চামচ লবণ। ভালো করে মাখিয়ে আমরা এটা সিদ্ধ করব। এই যে দেখেন ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমরা এখন এটা কড়াইতে দিয়ে দেব। এইটুকু পরিমাণে জল দিয়ে সিদ্ধ করলেই হবে। আমরা এখন একটু তেল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু সবাই বুঝে দিবেন। মাংসটা
মশলাটা সিদ্ধ হলে তারপর রান্না করব। এই যে আমার চিকেনটা সিদ্ধ হয়ে জল টেনে গেছে, আরো একটু জল টানবে, তারপরে অন্যান্য মশলা দিয়ে আমি এটা রান্না করব। প্রথমে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু পেঁয়াজ দিই। আমাদের এখানে আর আদা রসুন লাগবে না, কেননা সিদ্ধ করার সময় আমরা আদা রসুন আগে দিয়ে দিয়েছি। হলুদ, শুকনো মরিচ এগুলা দিয়ে দিব। আমি এখন দিয়ে দিচ্ছি 2টা এলাচ, আর দিব 1 টুকরো দারচিনি। আপনারা চাইলে সিদ্ধ করার সময় দিতে পারেন, এখন দিলেও কোনো সমস্যা নেই। আমি এখন হলুদ দিয়ে দিলাম, চামচ শুকনো মরিচ। মরিচটা একটু বুঝে দিবেন, কেননা এরপর সস আছে, সসের সঙ্গে একটু ঝাল থাকে। ফ্রাইড রাইসের সঙ্গে এই চিকেনটা অনেক মজা লাগে। এখন দিয়ে দেবো একটু সামান্য জল, মশলাটা কষানোর জন্য আমি একটু জল দিই। আমি এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমার কাছে শুধু সবুজটাই ছিল ক্যাপসিকাম, আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন। এটার সঙ্গে আপনারা পেঁয়াজও দিতে পারেন। আমি এখন একটু সয়া সস দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো দিলাম। দেব টমেটো সস আর একটু লাল চিলি সসটা। এই যে আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে, আমি এখন একটু সামান্য জল দিয়ে দিই। বেশি জল দিবেন না, কেননা এটা একটু মাখো হবে, যেহেতু আমরা ফ্রাইড রাইসের সঙ্গে খাবো। এটা দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। এই যে আমাদের চিকেন মশলাটা রেডি। অনেকে অনেক ভাবে করে, তবে আমি সবসময় এইভাবেই করি। আপনারাও সবাই এইভাবেই করে দেখবেন, অনেক মজা হবে। চিকেন মশলার প্রধান হচ্ছে সস, সসটা দিবেন। সবাই নামানোর আগে একটু লবণ দেখবেন। আমার লবণ যা দিয়েছিলাম সুন্দর একদম পারফেক্ট হয়ে গেছে, আমার আর লবণ লাগছে না। লবণটা চেখে তারপর নামিয়ে নেবেন। আমি এখন 2টা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দেবো, আস্ত 3টা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম। সেই সুন্দর ফ্লেভার আসছে, যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর ফ্লেভার আসছে, খেতেও অনেক মজা হবে। আমি এখন এটা নামিয়ে নিই।
এই যে আমার চিকেন মশলা রান্না করা শেষ, আর ফ্রাইড রাইস। দেখবেন আপনারাও চেষ্টা করে বাসায়। আমার তো দেখে এবং টেস্ট করে ভালোই মনে হচ্ছে, আর বাচ্চারাও বলছে খুবই মজা হয়েছে। আপনারাও সবাই বাসায় চেষ্টা করবেন, আমার মনে হয় সবাই ভালোই পারবেন।